ভিডিওটা দেবো। হ্যাপি বার্থডে। নমস্কার, শুভ সকাল। তো এখন বাজে হচ্ছে ওই সকাল 11টার মতো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে আমার ভাইয়ের জন্মদিন। আর আজকের এই বিশেষ দিনে বিশেষ খাওয়া দাওয়াটা হবে ছোট জেঠুমায়ের বাড়িতে। আর আমাদের বাড়ির যে নতুন মেম্বার, মানে আমাদের নতুন বৌদি, আর ওই নতুন বৌদিকে আজকে জেঠুমা ভাত খাওয়াবে। শুধুই কি বৌদি, দাদা বৌদি দুজনকে জেঠুমা আজকে এই বাড়িতেই খাওয়াবে। আর আমিও এখন রয়েছি এই বাড়িতেই, জেঠুমাদের বাড়িতে। তো আমি জেঠুমার সঙ্গে একটু রান্নায় হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু অনেক কিছু রান্না করছে, জেঠুমা একা করছে। আর এখানে ডোনা বলছে আমার মিচি ফোন এসছে, মানে ওর মিচি দুটো ফোন আছে, তো সেই ফোনে আর কি মিচি ফোন আসে। তো একটা ফোন মামাকে দিল, একটা নিজে নিল, দিয়ে আর কি ও আর মামা কথা বলে। আর এটা হচ্ছে ফুলবড়ি, এটা বানানো হয়েছে কালো জিরে আর সঙ্গে পোস্ত বাটা। এটাকে বাড়িতে আর কি হাতে বানিয়েছে দিদা, মানে জেঠুমায়ের মা বানিয়ে জেঠুমাকে দিয়েছে। জেঠুমা বললো আজকে ভাজবে। তো এটা আমি প্রথমবারই খাবো, কিন্তু সত্যি খাওয়ার পরে ভীষণ টেস্টি ছিল। জানেন তো, ডোনা না একটা জিনিস আছে, যদি কোনো কিছু ভেঙে ফেলে না, তাহলে নিজেই ভয়ে কাঁদতে লাগে বা একটু ভয় পেয়ে যায়। তো সেরকমই ওই ছোটোর সাইকেল, মানে আমার জেঠুর ছোটো ছেলে, মানে ওর একটা আলাদা নাম রয়েছে দীপক, কিন্তু আমরা ওকে আদর করি আর কি, ছোটো থেকেই ছোটো বলে ডাকা হয়েছে। ওর নামটা এখন ছোটো হয়ে গেছে। তো ওর সঙ্গে এখন খেলা করছিল, তো করতে করতে আমার সাইকেলটা ওর হাতে লেগে একটু খুলে গেছে। আর ও ভেবেছে তাহলে আমি ভেঙে ফেলেছি। তো আমি দৌড়ে বলতে গেছে মামা আমি মামার সাইকেলটা ভেঙে ফেলেছি, দিয়ে একটু ভয় পেয়ে গেছে। তো আমি সেটাই বলতে গেছিলাম, ছোটো বলছে না ওটা খোলাই, মানে ভাঙাই আগে থেকে, ওরকম খুলে পড়ে যায়, আবার লাগিয়ে দেওয়া হয়। আর আমি এখন এসেছি জেঠুমাদের বাড়িতে এই মহারানীকে ডাকতে। আর এসে বৌদির সঙ্গে আমরা যে একটা মাস্ত প্র্যাঙ্কের প্ল্যান করছিলাম, তো প্র্যাঙ্কটা কার ওপরে হবে, কি হতে চলেছে, এটা অবশ্যই আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন, আপাতত আমরা দাদা বৌদিকে নিয়ে ও বাড়িতে যাব। এখন প্রায় 1টা বেজে গেছে, ওই জন্য ডাকতে এসেছি। আর এসে বৌদি ওই জন্যই হাসছে। আমরা ভাবছিলাম দাদা আবার কি বলবে, সব কিছু মিলে লাস্ট অব্দি কী হবে সেই নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই করেছিলাম। আর ওই ভিডিওটা কালকে দুপুর 1:30-এ পোস্ট হবে এই টাইমে। তো এরপরে দাদা বৌদি আর সঙ্গে দাদার একটা ফ্রেন্ড এসেছিলো, এখানে এক্সাম চলছে, তো এক্সাম দিতে এসেছিলো। তো দাদারই একটা বন্ধু আর সঙ্গে মাসির ছেলে এসেছিলো, মানে ছোটোর মাসির ছেলে, সঙ্গে ছোটো আমার ভাই, জেঠুমা, জেঠু, দিদা, আমি, ডোনা, সবাই মিলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের ভাত খেতেই চলে গেছে। মানে এটো হাত খাওয়ার পরে হাতটি শুকিয়ে গেছিলো, মানে খেতে বসে হাজার রকমের গল্প, হাসি, মজা। আমিও ভুলে গেছিলাম যে বৌদির সঙ্গে বসে একটা রিলস বানাই, তখন আমিও বানাইনি। এখন আফসোস হচ্ছে, বিয়ে পেরিয়ে গেছে, বইয়ের সাজ উঠে গেছে, দিয়ে তো খাওয়া দাওয়া করলাম। দাদারা গেছে একটু দোকানে, ডাকতে যাচ্ছে। এ দেখো দুর্গা মন্দির, এটা দেখেছো তো, বিয়ের সময় প্রণাম করেছে। হকারি হবে না কিন্তু, বলতে বলতে কেউ হকারি না। ওরা আর কি লুডো খেলার প্রস্তুতি চলছে। এখন যাবো একটু দোকানে, আর ওদেরকে লুডোর গুটি খুঁজে পাতাম, গুটি খোঁজা। আমি দোকান থেকে আসছি, ভাইয়ের জন্য বার্থডে কেকটা অর্ডার মানে দিয়েছিলাম, এসছে কি মানে আমার খেয়াল নেই, আমার গিয়ে খবর নেই। টাকা চিন্তা নাই, আমি এসে টাকা দিয়ে পরে তোমার কাছে সাইড করে আমি একবার মজা করেছি পিড়ির সঙ্গে বলে, এই ভাবছে ওই তো পেয়েছে তো, হ্যাঁ ব্যাগে ভরা ছিল, সবকিছু ব্যাগে ভরা, সব যাবে তুমি পড়েছো। সেই বলে না, যত দোষ নন্দ ঘোষ, এটা আমাদের গ্রামে মানে ছোট থেকে এই কথাটা আমি খুব শুনেছিলাম। তো এখন সেরকমই ব্যাপার হয়ে গেছে। তো আমি এখন একটা প্র্যাঙ্কের ভিডিও বানিয়েছি বলে এখন দোষটা চালছে আমার ওপর, যে লুডোর গুটি খুঁজে পাচ্ছিল না, আর আমি গেছিলাম দোকানে। তো ওরা ভাবছে তাহলে আমি লুডোর গুটিটা নুকিয়ে দিয়ে এখন পালিয়ে গেছি, দিয়ে এবার ওদেরকে হয়তো খোঁজা করাচ্ছি, মানে এটা একটা হয়তো কন্টেন্ট। এসে বলছে তোরও হয়তো ব্লগের কন্টেন্ট। আমি যার বাবা মাথা খারাপ নাকি, আমি গুটি ঢোকাইনি। তারপরে খুঁজে মানে আমরা না প্রথমে কী করেছিলাম, লুডোর গুটি নিয়ে রেখেছিলাম, বসেও ছিলাম খাটে। আর তারপরে যাই হোক কোনো জিনিসের সঙ্গে ভুল করে বৌদির পার্সে ঢুকে সেটা এখন আলমারিতে চলে গেছে, মানে বৌদি পার্সটা তুলে আলমারিতে রেখে দিয়েছে, আলমারিতে চলে গেছে। আর তারপরে ওরা ভাবছে তাহলে আমি লুকিয়ে দিয়ে চলে গেছে, আমি আসবো তারপর ওরা পাবে। যা বাবা, আমি লুকাইনি। তারপর ওরা বলার পর বিশ্বাস করলো, তখন গিয়ে খুঁজলো। আমি লুকিয়েছি, আমি ব্লগ করার জন্য মজা করছি। লুডোর গুটি যখন পেয়ে গেছি তাহলে তার চিন্তা নেই। তো গুটিগুলোকে গুছিয়ে নিয়ে এরপর আমরা শুরু করে দিই খেলা। তো তারপরে আমাদের খেলা চলতে থাকে। খেলার থেকে বেশি আমাদের দেখুন, এই যে দেখেই বুঝতে পারবেন, আমাদের খেলা কম, ফালতু কথা বেশি, ইয়ার্কি বেশি, মজা বেশি, এসব চলছিল। তো খেলতে খেলতে মাঝে মাঝে আমাদের খেলাটাই ঠিকঠাকভাবে হচ্ছিল না, এসব ইয়ার্কি মজা করতে গিয়ে খেলছিলাম। কিন্তু লুডো খেলতে খেলতে হাফ লুডো খেলা হয়েছে, ওটা আর কি ফটো তুলে রেখে দিলাম ওরকমই। আর ডোনা ঘুমাচ্ছিল ওই বাড়িতে, মানে আমার ছোটো জেঠুমার বাড়িতে ডোনা ঘুমাচ্ছিল, আমরা এসে খেলা করছিলাম বড় জেঠুমার বাড়িতে। আর এখন যাচ্ছি ভাইয়ের বার্থডে কেক আনতে। কি গো ছোট মামার কি মজা হবে? বেশ চলো 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 ভাই, চলো ভাই, চলো, হাত যাও যাও। ছোট মামার হ্যাপি বার্থডে, আজকে কি মজা হবে। কোন দিদুন বাড়ি? তুমি এই দিদুন বাড়িতে কখন বেরিয়ে গেছো? ওই দিদুন বাড়ি থেকে
12:30টায় 10:30টায় বেরিয়ে গেছো। আসেনি ও, তারপর আসেনি না? না, এই দুদিনে মনটা খারাপ করছে, বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছে। আমাকে গরম করে থাকে। আমি সকাল থেকে মাম খাই নাই, সেই মামটা এখনই খেলবো সব করবো। তো আমাদের এখানে একটা নিয়ম রয়েছে, যখন ধানের যে শেষ হয়ে যায় ধান ঝরানো, তারপরে যখন পালা দেয়, তো পালা যখন দেওয়া শেষ হয়ে যায় পুরোপুরি, তো সেই লাস্টে একটা খড় এই যে এরকমভাবে 3 ভাঁজ করে, তার উপরে বেশ কিছু পুজোর জিনিস রয়েছে, সেসবগুলো দিয়ে একটা নিয়ম আছে, মন্ত্রতন্ত্র এসব আছে, তো এসব বলে। আর তারপরে ওই যে খড়ের পালার উপরে ওঠে, এই যে মই দিয়ে বা যাই হোক, ওঠার পরে সেখানে 3 পাক ঘুরে ওটাকে আবার ওই খড়ের পালার উপরে রেখে দিয়ে আসে। ওই মার সব মার পেরিয়ে মা লক্ষ্মী আমার পালিয়ে এসে বসো। এটা আর কি মা লক্ষ্মীর কিছু পুজোর আর কি নিয়ম। তো আজকে জেঠমাদের বাড়িতে সেই পুজোটাই ছিল। আর তারপরে দাদা এখন উঠেছে সন্ধ্যেবেলায়, ওটাকে 3 বার ঘুরে ওই যে খড়ের পালার উপরে রেখে তারপরে ওটা প্রণাম করে নিচে নেমে আসবে। হ্যাপি বার্থডে করো মাম্মি, মামি হ্যাপি বার্থডে হচ্ছিল না, মামি হ্যাপি বার্থডে। আজকে আমার হ্যাপি বার্থডে বলে আর কারো হ্যাপি বার্থডে হতে পারে না। আসলে কিন্তু আজকে বৌদির বার্থডে না, মানে আর কি কেকটা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, তো ওটা আর কি বৌদি পিস পিস করে কাটছিল, তো সবাইকে দেবে বলে, তো আমরা ওটা নিয়ে আর কি মজা করে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে এরকম মানে ইউজ করতে শুরু করে দিয়েছিলাম। লুডু থাক, বুঝলে, লুডু থাক, এসে হলো ও থাকলে হলে আসো, আর নাহলে দিকে চলো। তো এখন আমরা ও বাড়ি যাবো বার্থডের কেক কাটতে, তো আমি এই জন্য চলে যাচ্ছি। বৌদি বলছে না, তোমার হেডফোন চার্জার এগুলো আমার বৌদির কাছে রেখে দিয়েছে লুকিয়ে, বলছে তার জন্য তুমি আবার আসবে, আর নাহলে তুমি আর আসবে না। তো এই কারণে বৌদি আমার আর হেডফোন আর চার্জার দিচ্ছে না, বলছে আবার এসে লুডোটা পুরো কমপ্লিট করবো, তারপর আর যেহেতু কালকে দাদা বৌদি চলে যাচ্ছে ওদের নতুন সংসারে, মানে দাদা যেখানে যেহেতু ব্যাংকের চাকরি, তো দাদা যেই ঘরটায় আর কি ভাড়া থাকে, এবার দাদা বৌদির নিজের সংসার বানাবে, তো সেটার জন্য কালকে রওনা দিচ্ছে। এই কারণে বলছে আর এই লুডোটা কমপ্লিট হবে না, এর থেকে আজকে আমরা সবাই মিলে শেষ করবো, রাত্রে জহরা বাজবে, তারপর আমি প্যাকিং করবো। এখন অবধি বৌদিদের প্যাকিং হয়নি, অথচ বলছে লুডোটা খেলা করে তারপর হবে। তো যাই হোক, আপাতত আমরা চলে এসেছি এই বাড়িতে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে। তো এখন এখানে কেক টেক রেডি করে নেওয়া হয়েছে, রেডি বলতে কেক তো রেডিই ছিল, শুধু হ্যাপি বার্থডেটা লাগিয়ে দিলাম। আর সঙ্গে যে ঝিরঝিরের মতো হয় না, ওটা আনতে আমি ভুলে গেছিলাম, বলতেও ভুলে গেছিলাম দোকানে, আর আমাকে বলেন আমার একটু খেয়ালই ছিল না। আর আমাদের মোমবাতি জ্বালায় না, মোমবাতিটা আমাদের শুভ মানা হয়, হিন্দু শাস্ত্র অনুযায়ী মোমবাতি শুভ, তো সেটাকে নেভানো আজকে শুভ দিনে আমার মনে হয় ঠিক না। এই কারণে যে ছোট ছোট হয় পাটাকার মতো ফোটে পটপট করে, তো ওটা বেশ ভালো লাগে দেখতে, ওটাই আমি নিয়ে আসি, যে কোনো বার্থডেতে আমরা ওটাই লাগাই, কিন্তু একদমই মাথায় নেই, একদমই ভুলেই গেছিলাম ওটা আনতে। হ্যাপি বার্থডে টু ইউ। কালে ব্যাগে নিচে তুমি একটা তোলো, পিসগুলো বড় বড় করো, সবাইকে একটা একটা খাতে। হ্যাপি বার্থডে হয়ে গেল, হ্যাপি বার্থডে। কেক কাটিংয়ের পরে আমাদের একটু হালকা খাওয়া দাওয়া, তো মিষ্টি রয়েছে, সঙ্গে রয়েছে কেক তো মাস্ট, আর সঙ্গে পায়েস, আর ছিল নমকিন, মানে ওই যে ত্রিভুজের মতো একটা হয়, কি বলে ওটা, নামটা ভুলে যাচ্ছে, যা হোক ওটা দেখে বুঝেছেন, নিমকি বলে, নিমকি, সরি ওটা নিমকি। আর ছিল মায়ের হাতে বানানো পিঠে। আর আমি যাচ্ছিলাম এখন জেঠুমাদের বাড়ি, জেঠুমাকে দিয়ে আসছে, ছোটো যেহেতু আসতে পারিনি, ওর টিউশন মাস্টার এসে, তো এই কারণে আসতে পারিনি, আমি ওকে দিয়ে আসলাম, আর তারপরে আমিও বাড়ি চলে আসি। আমার ওই ফৌজি বরের থেকে কড়াইয়ের ওই গরম তেল আমায় বেশি ভালোবাসে, তাই আমি রান্নাঘরে গেলেই ও আমার কাছে আসে। তো এখন তো এটা জ্বলা বন্ধ হয়ে গেছে, তো এই কারণে আমার মুখে এই কথাগুলো আসছে। তো চলুন আজকের এই ট্যাটোওয়ালা হাতটাকে নিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।